সাগর পারে নাই আরে তুই কোথায় যাও রে মাছের জাকা লইয়া। কি ভাই বঙ্গোপসাগর? আরে আপনি তো আবার ওই সাগর না, শুধু নামের সাগর। এই যে ভাই, ওই যে দেখছেন বাদশা ভাই, আমরা সবাই চাঁদা। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন চাঁদা দেব না। কি বললি? তুই বাদশার চাঁদা দিবি না? না। তুই দিবি না? তোর বাপ দেবে না? তোর দাদা দেবে? তুই চাঁদা দিবি না? তোর বাপ চাঁদা দেবে। বল। দিবে দিবে দিবে, চাঁদা অবশ্যই দিবে। কি বলতে চাস? ওস্তাদ, আমি এক গ্লাস পানি খেয়ে আসি। ওরে বাবা, সওদাগর সাহেব, আজ আদালতে আপনার জামিন হয়েছে। বাদশা, যে উকিল আমাকে জেলে পাঠানোর জন্য ওই হত্যা মামলা পরিচালনা করেছিল এবং যে লোক সাক্ষী দিয়েছিল, যাদের কারণে আমি এতদিন জেল খেটেছি, ওরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওই যে ভাইয়া, ওই যে আরেকটা ভাইয়া। আপনাকে দীর্ঘদিন যাবৎ ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলের মধ্যে অসম্ভব কষ্ট দিয়েছে, তাই আমি প্রতিশোধ হিসাবে মরার আগে ওদেরকে জ্যান্ত লাশ বানিয়ে বেঁধে রেখেছি। তোদের বেঁচে থাকার একটাই রাস্তা, সত্য কথা বলা। উকিল, এই এলাকার কোন মানুষ আমার বিরুদ্ধে কেস করার সাহস পায় না। তোরা সাহস পেলি কোথায়? কে তোদের সাহস দিয়েছে? বল। তাকে আমি মুহূর্তের মধ্যে এই পৃথিবী থেকে বিদায় করে দেব।
শিকল ভাই আমাকে কেস করতে বলেছে। বাদশাহ, তুই আমার ভাই, আমার সামনে নাটক করা তোর উচিত হয়নি। আমি নাটক করছি? হ্যাঁ, তুই নাটক করেছিস। তোর মধ্যে শয়তানের আসর করেছে, শয়তানের আসর করেছে। তুই শিকলের বিরুদ্ধে বদনাম দিয়ে শিকলকে আমার কাছ থেকে দূরে সরাতে চাস। ভাইয়া, শিকলকে আপন ভাবা তোমার উচিত নয়। এই শিকল তোমাকে একজন উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। তুমি কি একবারও ভেবে দেখেছো শিকল কেন শিকল পড়ে? যে শিকল তুমি পড়ো সেই শিকল সেও পড়ে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। ঘটনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সারা বাংলাদেশের মানুষ যদি শিকল পড়ে আমি খুশি হব, মনে করব ওরা আমার শিষ্য। আয় আয়, তোরা হা করে দেখছিস কি? বাদশাহ, শান্তিপুর আমাদের আয়ত্ত আনার জন্য শিকলকে খবর দে। কোথায় থাকতে পারে শিকল? আর কোথায়?